হ্যালো এভরিওয়ান, আমি প্রসেনজিৎ নন্দী। ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম যে সেট কি, সেটের কিছু প্রপার্টিজ, ডিফারেন্স বিটুইন সেট অ্যান্ড কালেকশন, সেটের কিছু এক্সাম্পলস দেখেছিলাম। আজ আমরা এই ভিডিওতে বিভিন্ন ধরনের সেট নিয়ে আলোচনা করব এবং তাদের এক্সাম্পল দেখব। তোমরা যদি আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখো, লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যদি তোমরা চ্যানেলটি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে তোমরা সমস্ত ধরনের ভিডিওর আপডেট পেতে থাকো। তো তবে আজকে শুরু করা যাক। তাহলে প্রথম হচ্ছে আজকে বিভিন্ন ধরনের সেট, ডিফারেন্ট টাইপ অফ সেট। তো বিভিন্ন ধরনের সেটের মধ্যে কি কি পড়ছে এটা জানার জন্য তার আগে আমাদের জানতে হবে যে কার্ডিনাল নাম্বার বলতে আমরা কি বুঝি। একটা সেটের কার্ডিনাল নাম্বার কি? কার্ডিনাল নাম্বার হলো একটা সেটে যতগুলো এলিমেন্ট থাকবে তাকেই আমরা তার কার্ডিনাল নাম্বার বলি। ফর এক্সাম্পল, এ এই সেটটাতে 1 2 3 4 টোটাল এখানে চারটে এলিমেন্ট আছে, তাহলে কার্ডিনাল নাম্বার অফ এ কত হবে? সেটা হবে 4। এটাকে ডিনোট করা হয় এইভাবে, এন ব্র্যাকেটে ক্যাপিটাল এ ইকুয়ালস টু 4। তাহলে একটা সেটে যতগুলো এলিমেন্ট থাকবে সেটাকে আমরা কি বলবো? সেই সেটটার কার্ডিনাল নাম্বার। সাপোজ আমি বললাম যে ইংলিশ অ্যালফাবেটে যতগুলো ভাওয়েল আছে তার একটা সেট তৈরি করতে। তাহলে ভাওয়েল কি কি আছে? এটাকে যদি আমি বি নাম দিই, এটা কি হবে? এ, ই, আই, ও, ইউ। তাহলে এখানে কার্ডিনাল নাম্বার অফ বি এটা কত হবে? কার্ডিনাল নাম্বার অফ বি হবে 5, কারণ এই সেটে 5টা এলিমেন্ট আছে, তাই কার্ডিনাল নাম্বার অফ বি ইকুয়ালস টু 5। তাহলে কার্ডিনাল নাম্বার হচ্ছে ওই সেটের কতগুলো এলিমেন্ট আছে সেটাকে বোঝায়। এবার আমরা চলে আসি বিভিন্ন টাইপের সেট নিয়ে। তাহলে আমাদের কি কি সেট হয়? ফাইনাইট সেট, ইনফাইনাইট সেট, এমটি সেট, সিঙ্গলটন সেট, ইকুয়াল সেট, ইকুইভ্যালেন্ট সেট, এছাড়া আছে ইউনিভার্সাল সেট, সাবসেট, প্রপার সেট, সুপার সেট, প্রপার সাবসেট, পাওয়ার সেট। এছাড়াও আরও অনেক টাইপের সেট হয়, কাউন্টেবল সেট, আনকাউন্টেবল সেট, কিন্তু আজকে আমরা এই 12 ধরনের সেট নিয়েই আলোচনা করব। তাহলে আমাদের ফার্স্ট হচ্ছে ফাইনাইট সেট। ফাইনাইট ফাইনাইট কথার মধ্যে বুঝতে পারছি যে একটা জায়গায় শেষ হয়ে যাচ্ছে। তাহলে যে সেটে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকবে সেগুলোকে আমরা কি বলবো? ফাইনাইট সেট। যদি 4টে এলিমেন্ট থাকে, 5টা এলিমেন্ট থাকে, 6টা এলিমেন্ট থাকে, এরকম যখন ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকবে, মানে ওর কার্ডিনাল নাম্বারটা যদি ফাইনাইট হয়, তখন আমরা সেই সেটটাকে বলবো ফাইনাইট সেট। তাহলে এ সেটটাকে ফাইনাইট সেট কখন বলবো? যখন কার্ডিনাল নাম্বার অফ এ এই জিনিসটা হবে ফাইনাইট, তখন ওই সেটটাকে বলবো আমরা ফাইনাইট সেট। একটা এক্সাম্পল দেখি। সাপোজ এ হচ্ছে এমন একটা সেট যেটা আমাদের বছরের যতগুলো মান্থ আছে সেটাকে রিপ্রেজেন্ট করে। তাহলে এই সেটের এলিমেন্টগুলো কারা হবে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই করে করে লাস্ট ডিসেম্বর। তো আমরা দেখতে পাচ্ছি কার্ডিনাল নাম্বার অফ এ কত? কার্ডিনাল নাম্বার অফ এ হচ্ছে 12, যেটা একটা ফাইনাইট ভ্যালু। তার জন্য এই যে সেটটা, এই সেটটাকে আমরা কি বলছি? ফাইনাইট সেট। তাহলে ফাইনাইট সেট কি? যে সেটে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকবে সেই সেটকেই আমরা বলবো ফাইনাইট সেট। এরপর হচ্ছে ইনফাইনাইট সেট। তাহলে এটা কি? ফাইনাইট সেটের ঠিক উল্টোটা। যে সেটে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকবে সেটাকে আমরা কি বলবো? ইনফাইনাইট সেট। তার মানে এ যদি একটা সেট হয় সেটা কি ইনফাইনাইট সেট কখন বলবো? যখন কার্ডিনাল নাম্বার অফ এ এটা ইনফাইনাইট হবে, তখন আমরা সেই সেটটাকে কি বলবো? ইনফাইনাইট সেট। তাহলে একটা এক্সাম্পল দেখা যাক। সাপোজ এ হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার। তো সেট অফ ন্যাচারাল নাম্বার কোথা থেকে শুরু হয়? 1 2 3 4 ডট ডট ডট। তাহলে এখানে কি হচ্ছে? এখানে এন অফ এ মানে কার্ডিনাল নাম্বার অফ এ এটা কিন্তু আর ফাইনাইট নেই, তাহলে এটা কি হয়ে গেল? ইনফাইনাইট। তার জন্য আমরা এখান থেকে কি বলতে পারবো? এখান থেকে আমরা বলতে পারবো এই যে সেটটা, সেট অফ ন্যাচারাল নাম্বার, এটা হচ্ছে একটা ইনফাইনাইট সেট। আরেকটা আমরা দেখি। সাপোজ বি, বি এক্স সাচ দ্যাট 0 লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু 2, এক্স বিলংস টু রিয়াল নাম্বার। এই যে সেটটা হচ্ছে এটা হচ্ছে ইনফাইনাইট সেট।
এটা কি বলতে চাইছে 0 থেকে 2 এর মধ্যে যতগুলো রিয়েল নাম্বার আছে, তাহলে 0 থেকে 2 এর মধ্যে ইনফাইনাইট রিয়েল নাম্বারস হবে, 0.1 0.2 0.11 এরকম অসংখ্য রিয়েল নাম্বার হবে, তার জন্য এটা হচ্ছে ইনফাইনাইট সেট। তো যে সেটে আমাদের ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকবে সেই সেটগুলোকে আমরা কি বলবো, ইনফাইনাইট সেট। এবার হচ্ছে এমটি সেট। এমটি সেট মানে কি, যে সেটে, এমটি মানে আমরা কি বুঝি, ফাঁকা, যে সেটে কোনো এলিমেন্টই থাকবে না সেই সেটগুলোকে বলবো আমরা এমটি সেট। একটা এক্সাম্পল দেখি, সাপোজ একটা সেট আছে এ এক্স such that x belongs to natural number কমা এক্স লেস দ্যান 1। তার মানে কি, সেই সমস্ত ন্যাচারাল নাম্বার যারা একের থেকে ছোট। এবার আমরা জানি ন্যাচারাল নাম্বার শুরুই হয় এক থেকে, একের থেকে ছোট কোনো ন্যাচারাল নাম্বারই হয় না, তাহলে এই সেটে কোনো এলিমেন্টই থাকবে না, তাহলে এইটাকে আমরা বলবো এমটি সেট। এটাকে ডিনোট করা হয় ফাই দিয়ে অর খালি এরকম ব্র্যাকেট দিয়ে, তাহলে এইটাকে আমরা বলছি এমটি সেট। এমটি সেটকে আমরা রিপ্রেজেন্ট করবো ফাই দিয়ে অর এরকম ব্র্যাকেট দিয়ে। এবার যে সেটে আরেকটা জিনিস হয় যেটা হচ্ছে নন এমটি সেট, যে সেটে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকবে সেই সেটটাকে আমরা কি বলবো, নন এমটি সেট। তাহলে যে সেটে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকবে সেটাকে আমরা বলি নন এমটি, আর যে সেটে একটাও এলিমেন্ট থাকবে না সেই সেটটাকে আমরা বলবো এমটি সেট। এবার হচ্ছে সিঙ্গেলটন। তো এখানে বোঝা যাচ্ছে সিঙ্গেল মিন্স যে সেটে একটাই এলিমেন্ট থাকবে সেই সেটটাকে আমরা কি বলবো, সেই সেটটাকে আমরা বলবো সিঙ্গেলটন সেট। ফর এক্সাম্পল আমি যদি এরকম বলি a equals to x such that all natural numbers less than 2 তাহলে 2 এর থেকে ছোট সমস্ত ন্যাচারাল নাম্বার, তাহলে এখানে কে থাকবে, খালি 1 থাকবে, তাহলে একটা এলিমেন্ট আছে, তাহলে এই সেটটাকে বলবো দেয়ারফর ইট ইজ আ সিঙ্গেলটন সেট। যেহেতু এখানে একটাই এলিমেন্ট আছে তাই আমরা বলবো এটাকে সিঙ্গেলটন সেট। তো যে সেটে একটা এলিমেন্ট থাকে সেই সেটগুলোকে আমরা বলবো সিঙ্গেলটন সেট। এরপরে ইকুয়াল সেট। এবার দুটো সেটকে ইকুয়াল কখন বলবো, যদি দুটো সেটের এলিমেন্ট একই হয়, পুরো সেম হয় দুটো সেট, তাহলে আমরা সেই সেটগুলোকে বলি ইকুয়াল সেট। ফর এক্সাম্পল এ হচ্ছে এমন, এ সেটে এরকম আছে 1 2 3 4, আর বি সেটের এলিমেন্ট 2 3 1 4। তাহলে যদি আমরা ভালো করে দেখি এ সেটের 1 এলিমেন্ট এখানেও 1 আছে, 2 এখানেও 2 আছে, 3 এখানেও 3 আছে, আর এখানেও 4 আছে, তাহলে এ সেটে যা যা এলিমেন্ট আছে সেম এলিমেন্ট বিতেও আছে। যদি এরকম হয় তখন আমরা ওই দুটো সেটকে বলি ইকুয়াল সেট। তাহলে ইকুয়াল সেটের কন্ডিশন কি, দুটো সেটে সেম টাইপ অফ এলিমেন্ট থাকতে হবে, যদি সেম এলিমেন্ট থাকে তখন আমরা বলি ইকুয়াল সেট। এরপরে আসছে ইকুইভ্যালেন্ট সেট। ইকুয়াল সেট আর ইকুইভ্যালেন্ট সেটের মধ্যে একটা ডিফারেন্স আছে, ডিফারেন্সটা কি, ইকুইভ্যালেন্ট সেট কখন বলবো, দুটো সেটের কার্ডিনাল নাম্বার যদি সেম হয় তখন আমরা সেটাকে বলি ইকুইভ্যালেন্ট সেট। তার মানে কি, সাপোজ এ একটা সেট আছে, এ সেটে এলিমেন্ট হচ্ছে 1 2 3, আর বি একটা সেট আছে, বি সেটের এলিমেন্ট হচ্ছে এ বি সি। তো কার্ডিনাল নাম্বার অফ এ এটা কত হচ্ছে, এটা হচ্ছে 3, আর কার্ডিনাল নাম্বার অফ বি এটা কত হচ্ছে, এটা হচ্ছে 3। বাট এখানে কিন্তু এ আর বি দুটো সেট কিন্তু সেম না, তার মানে ইকুইভ্যালেন্ট সেট কখন, তার মানে এই যে সেটটা হবে এই সেটটাকে আমরা বলবো ইকুইভ্যালেন্ট সেট। তো ইকুইভ্যালেন্ট সেট হওয়ার কন্ডিশন কি, ওই দুটো সেটের নাম্বার অফ এলিমেন্ট সবসময় কি হতে হবে, সেম হতে হবে। যদি দুটো সেটের নাম্বার অফ এলিমেন্ট সেম হয় তখন আমরা ওই সেটটাকে, ওই দুটো সেটকে বলবো ইকুইভ্যালেন্ট সেট। আর ইকুয়াল সেট কখন বলবো, যখন দুটো সেটের সেম এলিমেন্ট থাকতে হবে, একই টাইপের এলিমেন্ট থাকতে হবে, এখানে কিন্তু কার্ডিনাল নাম্বার সেম হলে চলবে না। তাহলে এটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন ইকুয়াল অ্যান্ড ইকুইভ্যালেন্ট সেট। এবার হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট শেখার আগে আমরা আরও অন্য সেট কিছু দেখে রাখবো, সেটা হচ্ছে সাবসেট অ্যান্ড প্রপার সাবসেট। এবার একটা সেটকে আরেকটা সেটের সাবসেট কখন বলবো, একটা সেট এ আরেকটা সেট বি, এটাকে এ সাবসেট অফ বি, সাবসেটকে এইভাবে সিম্বলাইজ করা হয়,
এ সাবসেট অফ বি কখন বলবো, যখন এ এর সবকটা এলিমেন্ট বি এর মধ্যে থাকবে তখন আমরা সেটাকে কি বলবো, যে এ ইজ আ সাবসেট অফ বি। সাপোজ বি হচ্ছে, এ হচ্ছে all natural number less than 10, all natural number less 10, আর বি হচ্ছে all natural number। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ সেটের এলিমেন্ট কারা, এ সেটে 1 2 3 4 এই করে করে 9 অবধি থাকবে। এ সেটের এলিমেন্টগুলো কারা হবে 1 2 3 ডট 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 9। আর বি সেটের এলিমেন্ট কি হবে 1 2 3 4 এই করে করে আপ টু চলতেই থাকবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ সেটের সবকটা এলিমেন্টই কিন্তু বি সেটে আছে, এ সেটের সবকটা এলিমেন্ট বি সেটে আছে। তার জন্য আমরা বলতে পারি এ ইজ আ সাবসেট অফ বি। ইনফ্যাক্ট ইট ইজ আ প্রপার সাবসেট অফ বি। প্রপার কেন, প্রপার সাবসেট কখন বলবো, যখন সেই জিনিসটা পুরো এর প্রত্যেকটা এলিমেন্টই বিতে থাকবে, বাট বি এর এলিমেন্টগুলো, বি এর প্রত্যেকটা এলিমেন্ট এতে থাকবে না, তখন আমরা বলবো যে এটা হচ্ছে প্রপার সাবসেট। মানে এখানে যদি আমি দেখি এতে 9টা এলিমেন্ট আছে, 9টা এলিমেন্টই বিতে আছে, কিন্তু বিতে এমন অনেক এলিমেন্ট আছে যারা এতে নেই। যদি এরকম হয় তখন আমরা সেটাকে বলি প্রপার সাবসেট, মানে এ প্রপার সাবসেট অফ বি। আবার যদি এরকম হতো যে এ সাবসেট, খালি সাবসেট মানে কি, খালি সাবসেট মানে হচ্ছে কোনো সময় আবার ইকুয়াল হয়েও যেতে পারতো। সাপোজ আমরা যদি এরকম সেট থাকে এ 1 2 3 আর বি সেটটা হচ্ছে 1 2 3, তাহলে এর সবকটা এলিমেন্টই বিতে আছে, তার মানে এটা বি এর সাবসেট বলতে পারি। আবার ইকুয়ালও, এর প্রত্যেকটা এলিমেন্ট আর বি এর এলিমেন্টগুলো ইকুয়ালও হয়ে গেছে, তার জন্য এ ইজ আ সাবসেট অফ বি। আবার উল্টোভাবে দেখলে বিও হচ্ছে এর সাবসেট। তার মানে যখন ইকুয়াল হয়ে যাবে তখন আমরা সেটাকে সাবসেট বলতে পারবো। আর প্রপার সাবসেট, প্রপার যখন বলছি তার মানে হচ্ছে ইকুয়াল নাও হতে পারে, ইকুয়াল হবেই না। সাবসেট মানে কি ইকুয়ালও হতে পারে বা ওর থেকে কমও হতে পারে, বাট প্রপার সাবসেট যখন বলছি তখন মানে বুঝতে হবে যে পুরোপুরি ওর থেকে কম এলিমেন্ট আছে। তাহলে একটা সেটকে, একটা সেট এ আর একটা সেট যদি বি হয় তখন এটাকে বি এর সাবসেট কখন বলবো, যখন এভরি এলিমেন্ট অফ এ ইজ অ্যান এলিমেন্ট অফ বি। এই জিনিসটা হচ্ছে যখন এর প্রত্যেকটা এলিমেন্ট বি এর এলিমেন্ট হয় তখন সেটাকে আমরা বলি সাবসেট। এরপরে যেটা আছে সুপারসেট, ঠিক আগের ডেফিনেশন থেকে আমরা সুপারসেটটা পেয়ে যাব। তাহলে আমরা কি দেখছিলাম, এ সাবসেট অফ বি, এই কথাটা মানে কি এভরি এলিমেন্ট অফ এ ইজ অ্যান এলিমেন্ট অফ বি, তখন আমরা বলি এ ইজ আ সাবসেট অফ বি। উল্টোভাবে তখন বি এর কি হয়, বিটাকে আমরা বলি সুপারসেট অফ এ। এইখানে এ বলবো কি এ ইজ আ সাবসেট, সাবসেট অফ বি। আর উল্টোভাবে বিটাকে কি বলা হয়, বি ইজ সুপারসেট, সুপারসেট অফ বি। তার মানে কি সুপারসেট অফ এ, তার মানে হচ্ছে যদি এ বি এর সাবসেট হয় উল্টোভাবে দেখলে বিটা কি হবে, এর সুপারসেট হবে। এরপর হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেট কাদের বলছি, সাপোজ একটা সেট আছে এ 1 2 3, এর যতগুলো আমরা সাবসেট বানাতে পারবো, নাম্বার অফ কালেকশন অফ সাবসেট অফ এ ইজ কল্ড দ্য পাওয়ার সেট অফ এ। এটাকে ডিনোট করা হয় কি দিয়ে, পি অফ এ, এটা দিয়ে ডিনোট করা হয় পাওয়ার সেট অফ এ। তার মানে কি ওর যতগুলো আমরা সাবসেট বানাতে পারবো, যেমন একটা সাবসেট কি হতে পারে খালি 1, খালি 1 যখন নিচ্ছি 1টা হচ্ছে এই পুরোটার একটা সাবসেট হতে পারে। অর খালি 2 নিলাম সেটা একটা ওর সাবসেট, 3 নিলাম সেটা ওর সাবসেট। তারপর যদি 1 2 1 3 1 1 2 3 লাস্টে 1 2 3 নিজে নিজে সাবসেট হয়। আর আরেকটা জিনিস কি ফাই, ফাই সবারই সাবসেট হয়। তো ফাই আর 1 2 3 এটা সবাই, ফাইটা কি হবে সবার সাবসেট হয়, যে কোনো সেটেরই সাবসেট ফাই হবে। আর কোনো সেট নিজে নিজের সাবসেট সবসময় হবে। তাহলে আমরা যদি দেখি তাহলে টোটাল যে কালেকশনটা পাচ্ছি
একটা সেটে টোটাল যতগুলো কালেকশন অফ সাবসেট থাকতে পারে সেটা যে সেট ফর্ম করছে সেটাকেই বলছি আমরা পাওয়ার সেট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে তিনটে এলিমেন্ট ছিল। কার্ডিনাল নাম্বার অফ এন এ এটা কত, এটা ছিল 3। আর কার্ডিনাল নাম্বার অফ পি অফ এ এটা দেখা যাচ্ছে কতগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে একটা রিলেশন আমরা পাচ্ছি। রিলেশনটা কি? ইনফ্যাক্ট কার্ডিনাল নাম্বার অফ এ এটা যদি এন হয় তাহলে কার্ডিনাল নাম্বার অফ পি অফ এ এটা কত হবে 2n। এটা হচ্ছে ফর্ম। মানে হচ্ছে একটা সেটে যদি তিনটে এলিমেন্ট থাকে তার পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট থাকবে 2q মানে হচ্ছে 8। একটা সেটে যদি চারটে এলিমেন্ট থাকে তাহলে পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট থাকবে 2^4 মানে হচ্ছে 16। তাহলে পাওয়ার সেট কি? অল পসিবল কালেকশন অফ সাবসেট অফ এ সেট। একটা সেটের যতগুলো সাবসেট হতে পারে তার কালেকশন নিয়ে আমরা যে নতুন সেট পাচ্ছি সেটাকেই আমরা বলছি হচ্ছে পাওয়ার সেট। তাহলে পাওয়ার সেট বোঝা গেল। আর পাওয়ার সেটে যতগুলো এলিমেন্ট থাকবে সেটাকেই বলছি আমরা সেটা কি হবে, পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট থাকবে, একটা সেটে যতগুলো এলিমেন্ট আছে তার 2 টাইমস হচ্ছে তার না পাওয়ার সেটের নাম্বার অফ এলিমেন্ট। যদি পাওয়ার সেটে তিনটে এলিমেন্ট মানে কোনো সেটে যদি তিনটে এলিমেন্ট থাকে তাহলে তার পাওয়ার সেটে 2^3 মানে হচ্ছে 8খানা এলিমেন্ট থাকবে। এবার আমরা মাঝখানে একটা জায়গা থেকে চলে এসেছিলাম, সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্স এই কথা মানে বুঝতে পারছি সমস্ত। যে সেটটার মধ্যে বাকি সব সেট লুকিয়ে থাকবে সেটাকে আমরা বলছি হচ্ছে ইউনিভার্সাল সেট। মানে দ্য সেট কন্টেনিং অল এলিমেন্টস অফ হুইচ অল আদার সেট আর সাবসেট। মানে হচ্ছে যে সেটের মধ্যে সব এলিমেন্ট থাকবে আর বাকি সব সেট কি হবে, এর সাবসেট হবে। ফর এক্সাম্পল ইউটা হচ্ছে 1 2 3 ডট 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 9, এ হচ্ছে 1 3, সাপোজ বি হচ্ছে 4 5 6 8 অ্যান্ড সি হচ্ছে 2 9, এই টাইপের এলিমেন্ট। তাহলে কি হচ্ছে এ বি সি এই যে এলিমেন্টগুলো আছে এইগুলো মিলে কি হচ্ছে ইউ সেটটা তৈরি হচ্ছে। 1 2 3 4 5 6, এখানে একটা 7 নিই, 8 আর 9। তাহলে এ বি সি যা এলিমেন্ট আছে সব এ বি সিতে যে এলিমেন্ট আছে ইউ সেটে সবকটা এলিমেন্টই আছে। আর এই সবকটা সেট কি হচ্ছে ইউ এর সাবসেট হচ্ছে। তাহলে এরকম যদি হয় তখন সেটাকে বলবো ইউনিভার্সাল সেট। তার মানে যে সেটের মধ্যে সব কটা এলিমেন্টই প্রেজেন্ট থাকবে আর বাকি যে সেটগুলো আছে তারা যদি ওই সেটের সাবসেট হয়ে যায় তখন সেই সেটটাকে আমরা বলবো ইউনিভার্সাল সেট। এবার যদি একটা সেট এরকম হতো ডি ইকুয়ালস টু সাপোজ 10 আছে, তখন কি হচ্ছে এই চারটে সেট মিলিয়ে কিন্তু ইউ সেটটা তৈরি করছে না, ইউ সেটে এই এলিমেন্টটা নেই, তখন ইউটাকে কিন্তু আমরা ইউনিভার্সাল সেট বলতে পারবো না। তাহলে ইউনিভার্সাল সেট তখন কোনটা হবে 1 2 3 ডট 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 আপ টু 10, এই যে সেটটা আছে সেই সেটটাকে আমরা বলবো ইউনিভার্সাল সেট। কারণ এই সেটটার মধ্যে এই যে চারটে বাকি সেটগুলো আছে সবকটা এলিমেন্টই ওর মধ্যে আছে আর প্রত্যেকটা ছোট ছোট যে সেটগুলো আছে এবিসিডি এর হচ্ছে একটা সাবসেট। তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে ইউনিভার্সাল সেট। তাহলে আমরা প্রত্যেকটা সেটের ডেফিনেশন এখানে দেখলাম যে কোনটা কি সেট হয়। তাহলে এরকম আরও কিছু টাইপের সেট আছে কিন্তু আমাদের মোটামুটি এই কটা সেট নিয়েই এখন কাজ করতে হবে। তাহলে ভিডিওটা যদি আজকে এতটাই, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।